আজ তৈরি করব দারুণ স্বাদের ভেলা ভাজা আর শাপলার ফুল ভাজা, যেটা খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। আপনারা যদি কখনো না তৈরি করে খান, একবার তৈরি করে খেয়ে দেখবেন এই শাপলার ভেলা ভাজা আর ফুল ভাজা। এটা খেতে এতটাই মজাদার হয়, গরম গরম ঘি ভাত, ডাল ভাত, এমনকি স্ন্যাক হিসাবেও কিন্তু দারুণ লাগে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি শাপলাটাকে মোটা মোটা শাপলা যেগুলো সেগুলো বেছে নেব, আর নিয়ে নেব কিছুটা ফুল, যেই ফুলগুলো ভালো আছে সেখান থেকে দেখে কয়েকটা ফুল আমি বেছে নেব। তো বেছে নিয়ে তারপরে এইগুলোকে পরিষ্কার করে নেব। তো তার জন্য একটা ব্যাটার লাগবে, তার জন্য নিয়ে নিলাম আমি কিছুটা আতপ চাল, সমপরিমাণ আতপ চাল আর মসুরির ডাল ভিজিয়ে এটাকে জল ঝরিয়ে মিক্সি জারে দিলাম, এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এই পেস্টটা কিন্তু হালকা দানা দানা অবশ্যই রাখবেন। এইদিকে দেখুন, মোটা মোটা যে শাপলা আমি নিয়েছিলাম সেইগুলোকে একই মাপে কেটে নিয়েছি। এইবার কয়েকটা টুথপেক নিয়ে নিলাম, ওইটার মধ্যে এইগুলোকে গেঁথে গেঁথে ভেলার মতন তৈরি করে নেব। এটা গাঁথতে গাঁথতে মনে হয় না ছোটোবেলা হারিয়ে যাওয়ার সেই। যদি আপনারা কখনো গ্রামে থাকেন তো অবশ্যই চিনতে পারবেন কলা গাছের ভেলা তৈরি। তো যারা গ্রামে থাকবেন তারা তো জানবেন, গ্রামের লোকরাই বুঝতে পারবেন ভেলায় চড়া আর ভেলায় ঘোরা কতটা মজাদার লাগে বর্ষাকালে এই কলা গাছের ভেলায়। তো সেটাই দেখুন তৈরি করে নিলাম আমি শাপলা দিয়ে। এইবার যে ফুলগুলো ছিল সেইগুলোকে পরিষ্কার করে নেব, সবুজ পাপড়িটা ফেলে নেব, একটু ছুরি দিয়ে বটাটাকে কেটে নেব। আর ভেতরে যে ফুলের পরাগ না কি বলে এটাকে, ওটা আমি ফেলে দেবো একটু ছুরি দিয়ে কেটে। ওটার মধ্যে অনেক সময় হয় কি অনেক নোংরা থাকে, কিন্তু তো সেটাকে সুন্দর করে ফেলে শুধু ফুলের পাপড়িগুলোকে আমি নিয়ে নেব। তো নিয়ে নিয়েছি আমি, দেখুন একইভাবে সব ফুলগুলোকে আমি পরিষ্কার করে শুধু ফুলের পাপড়িটাকেই নিয়ে নিয়েছি। এই ফুল ভাজা আর ভেলা ভাজা বন্ধুরা অসম্ভব মজার লাগে, যারা খেয়েছেন তারা তো জানবেন, আর যারা খাননি তারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার লাগে এই ভেলা ভাজা আর ফুল ভাজা। তো রেডি হয়ে গেল আমার ভেলা আর ফুল। এইদিকে যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দেখুন, অবশ্যই বন্ধুরা একটু কিন্তু দানা দানা রাখবেন, তাহলে অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে এই চাল আর ডালের ব্যাটারটা। সামান্য একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি আর সামান্য 1 চিমটে বেকিং সোডা দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। তো ফেটানোটা হয়ে গেছে, এইবার আমি এইগুলোকে ভেজে নেব, এই ভেলাটা আর ফুলগুলোকে ডুবিয়ে। এই ফেটানোটা অবশ্যই বন্ধুরা একটু 2 মিনিট টাইম নিয়ে ফেটাবেন, আর ব্যাটারটা অবশ্যই এরকম থকথকে তৈরি করবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে ভাজাগুলো তৈরি হবে। এইবার শুধু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে এগুলো খেতে। তো দেখুন আমার ফুলগুলো প্রথমে দিয়েছিলাম, দিয়ে ফুলগুলো কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেলো। এগুলো দেখতে কতটা লোভ লাগছে আপনাদের জানি না, যারা খেয়েছেন তাদের কিন্তু লোভ লাগবে, আর যারা খাননি তারা তো স্বাদটা বুঝতে পারবেন না, তারা অবশ্যই একবার তৈরি করে খাবেন। এখন তো বাজারে প্রচুর শাপলা পাওয়া যায়, আর এই শাপলার সিজনে শাপলার এই ভেলা ভাজা আর ফুল ভাজাটা না খেলে যেন সিজনটাও যেন সম্পূর্ণ হয় না। তো আমার ঘরে তো যখনই এই শাপলা আসে তখনই শুধু তৈরি হয় ভেলা ভাজা আর ফুল ভাজা। এতটা ক্রিস্পি, গরম গরম ভাত দিয়ে খাওয়ার আর অপেক্ষা রাখে না, এগুলো প্লেটে রাখার আগেই শেষ হয়ে যায়, এতটা সুস্বাদু আর এতটা মজাদার খেতে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার ভেলা ভাজা, ফুল ভাজা। একইভাবে আমি ভেলাটাকেও ভেজে নিয়েছি একটু টাইম নিয়ে, কতটা খাস্তা আর কতটা মুচমুচে আপনারা তো দেখলেই বুঝতে পাচ্ছেন। তো অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করে খাবেন, আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। অনেক সময় আপনাদের হয়তো লাইক দিতে ভুল হয়ে যায়, তো অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে কিন্তু অনেকটা উৎসাহিত করে। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু মতামত জানাবেন, এই সুন্দর রেসিপি দুটো কেমন লেগেছে আপনাদের কাছে। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে আমি স্বাগত জানাই, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার পাশে যারা আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। অবশ্যই পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট দুটো রেসিপি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু আর কতটা মজাদার। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ আপনাদের সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য।